ডিয়ার লার্নার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইব্রাহিম 360 চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আজকে টিজিটির মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর সিলেট বোর্ডের রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা রুল নিয়ে আমরা আলোচনা করব। ওকে, লেটস জাম্প টু দ্য কন্টেন্ট। COVID-19 transmit when people breathe in air contaminated by droplets and small airborne particles contain the virus. যখনই কথাবার্তা বলে তখন যখনই শ্বাস প্রশ্বাস নেয় এর সাথেই মূলত কি হয়, কোভিড-19টা ছড়িয়ে পড়ে। যাই হোক, তাহলে এখানে আমরা কি ট্রান্সমিট লিখবো না ট্রান্সমিটস লিখবো না ট্রান্সমিটেড? যেহেতু কোভিড-19 থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা ট্রান্সমিটস লিখবো। ওকে, কেন? এটা কোভিড-19 থার্ড পারসন, এই জন্য এস ব্যবহার করা হয়েছে। এরপরে এখানে পিপল ব্রেথ শ্বাস প্রশ্বাস যখন নেয়, সো ব্রেথটা এখানে চেঞ্জ হবে না, কারণ পিপলটা থার্ড পারসন প্লুরাল। ওকে, তারপরে স্মল এয়ারবাস পার্টিকলস কন্টেইন। আমরা নিশ্চয় জানি যে দুইটা পাশাপাশি ভার্ব যদি একসাথে থাকে শেষেরটার সাথে আইএনজি যোগ হয়। এখানে কন্টামিনেটেড আছে, এখানে ব্রেথ আছে, সো পরের যে ভার্বটা আছে এখানে কন্টেইন। সো দুটা ভার্ব বা তিনটা ভার্ব পাশাপাশি থাকলে শেষটার সাথে আইএনজি বা ইনফিনিটিভ দিয়ে আমরা করতে পারি। তো সো containing the virus. The risk of the breath these in a highest when people in close proximity, but they inhale over longer distance, particularly indoors. The risk of breath these in, এখানে বি ভার্ব দেয়া আছে, তো আমরা জানি বি ভার্ব মানে am is or was are, যদিও এখানে is highest. The risk of the breathing, সো এখানে সাবজেক্ট কিন্তু দ্য রিস্ক অফ দ্য ব্রেথিং, সো এখানে সাবজেক্ট সিঙ্গুলার বিদায় এখানে কিন্তু বি ভার্বের পরিবর্তে ইজ নেওয়া হয়েছে। এখানে কিন্তু দিসকে ফলো করে কিন্তু কি করে নাই, এখানে ভার্ব বসে নাই। দিসকে ফলো করে ভার্ব বসলে এখানে আর বসতো। তারপরে যেটা আছে এখানে when people in closely proximity, যখন মানুষ একেবারে বেশিরভাগে আক্রান্ত হয় কখন, যখন মানুষ একেবারে কাছাকাছি কথাবার্তা বলে, মুখ নাক খোলা রাখে, তখনই এই কোভিড-19টা ইফেক্ট হয়। সো এখানে কিন্তু পিপল যেহেতু সাবজেক্ট, সেক্ষেত্রে এখানে আর হবে বিভার্ব মানে am is or was are, আমরা জানি। দে ইনহেল ওভার লঙ্গার ডিস্টেন্স, দে ক্যান বি ইনহেলড। তো এখানে ক্যান বি কেন আনছি আমরা, কেন আনলাম? তো এখানে প্রবাবিলিটি বোঝানো হয়েছে মূলত, দে ক্যান বি ইনহেলড ওভার লঙ্গার ডিস্টেন্স। তো সো এখানে ক্যান বি ইনহেলড বোঝানো হয়েছে মূলত, এটা প্রবাবিলিটি বোঝানোর জন্য, পসিবিলিটিস বোঝানোর জন্য। তারপরে ট্রান্সমিশন অলসো অকার, সো এখানে ইফ যেহেতু আছে, আমরা নিশ্চয় জানি এখানে ইফটা হচ্ছে কন্ডিশনাল। তো ট্রান্সমিশনটা বিশেষ করে এই যে কোভিড-19 ট্রান্সমিশন ছড়িয়ে পড়াটা কিভাবে হয়, উড অকার, কারণ এটাতে 100% কথাবার্তা বললে ছড়িয়ে পড়বে এমন না। ট্রান্সমিশন অলসো উড অকার, আমরা চাইলে অলসোকে যদি আমরা ফলো করি তাহলে কিন্তু এখানে আমরা চাইলে অকার্সও লিখতে পারি, ঠিক আছে? অথবা আমরা যদি ইফকে ফলো করে লিখি, কন্ডিশনাল হিসেবে ধরি, তাহলে আমাদের লিখতে হবে উড অকার স্প্লাস্ট অর, এখানে স্প্রেড। আমরা নিশ্চয় জানি যে যদি কি হয়, একটা ভার্ব ফার্স্ট টেন্স হয়, এটা অর বা এন্ড দিয়ে আরেকটা ভার্ব যদি থাকে সেটাও ফার্স্ট টেন্স হবে। তাহলে এখানে স্প্রেড হবে উইথ কন্টামিনেটেড ফ্লুইডস ইন আইস, নোজ অর মাউথস অন অ্যান্ড রেয়ারলি বাই আ কন্টামিনেটেড সারফেস। মূলত কোভিড-19টা ধরে কিভাবে, বিশেষ করে ফ্লুইডস ইন আইস, নোজ অর মাউথসে যাইয়া আক্রমণ করে, অ্যান্ড রেয়ারলি বাই কন্টামিনেটেড সারফেস, আর আক্রান্ত জায়গাগুলোতে আক্রান্ত হয়ে পড়ে রেয়ারলি বাই কন্টামিনেটেড সারফেস। পিপল রিমেইন contagious for up to 20 days and symptoms spread the virus even they develop. সো এখানে আমরা কি লিখতে পারি, এখানে মূলত স্পিড সিমটম শব্দটা পরে হওয়ার কথা, যাই হোক স্প্রিড যেভাবে আছে এইভাবেই হবে, অ্যান্ড
দ্য ভাইরাস ইভেন ইফ দে অফ। তো আমরা এখানে ইফ ক্লজটা এখানে স্প্রেড আছে প্রেজেন্ট টেন্স, এখানে যদি উইল স্প্রেড হইতো পরবর্তীতে আমরা এটাকে প্রেজেন্ট নিতে পারতাম। যাই হোক, ইফ দে ডোন্ট ডেভেলপ, এটা কি হয়েছে, এটা মিক্স কন্ডিশনাল, দ্যাটস ওয়াই এখানে দু জায়গায় প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। তো এই ছিল সিলেট বোর্ডের রাইট ফর্মস অফ ভার্ব। অন্যান্য বোর্ডের রাইট ফর্মস অফ ভার্ব আপলোড করা হয়েছে ইতিমধ্যে। তোমরা যারা এখনো দেখোনি বা ওই ভিডিওগুলো মিস করেছো, প্লে লিস্টে গিয়ে চেক করতে পারো এবং চাইলে ফেসবুক পেজে গিয়েও ভিডিওগুলো দেখে নিতে পারো। তো ভালো থাকবে সবাই, অন্যান্য ভিডিও পেতে চ্যানেলের সাথেই থাকবে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।